সাহাবী দৌড়াইয়া ওই দুই মহিলার কাছে যাওয়ার পর সাহাবী দুইজন মহিলাকে নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। নবীর দরবারে হাজির হওয়ার পর নবী দুইজন মহিলার সামনে দুটো পেয়ালা দিয়ে দিলেন। নবী বললেন, এর মহিলার দল, এই বাটিগুলো পেয়ালার মধ্যে তোমরা বমি করো। ওই একজন মহিলা বমি করলো। নবী দেখেন বমির মধ্যে ছোট্ট ছোট্ট গোশতের টুকরা পাওয়া যায়। নবীজি যখন দেখলো বমির মধ্যে ছোট ছোট গোশতের টুকরা, এবার নবী আরেকজন মহিলাকে বলল, তুমি এই পেয়ালার মধ্যে বমি করো। ওই মহিলাটা ওই পেয়ালার মধ্যে বমি করার পর দেখে ওই পেয়ালার মধ্যেও ছোট ছোট গোশতের টুকরা দেখা যায়। নবী আমার বলে, রে সাহাবী, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من آمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत, निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत। इस्लाम में नुई नुई बाती करे ईजाद, इस्लाम में नुई नुई बाती करे ईजाद। ऐ बंदाए खुदा रहो हर दम में तू होशियार, ऐ बंदाए खुदा रहो हर दम में तू होशियार। बिदअत का जो बदबू करे तुमको इमा बर्बाद, बिदअत का जो बदबू करे तुमको इमा बर्बाद। बेगैर जो आमाल हो इखलास व तक़वा, बेगैर जो आमाल हो इखलास व तक़वा। बर्बाद तेरे जिंदगी आए होश नज़रमंद, बर्बाद तेरे जिंदगी आए होश नज़रमंद। अल्हम्दुलिल्लाह, नेहायत काबिल एहतराम ঐতিহ্যবাহী ইটবাড়িয়া তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান বার্ষিক মাহফিলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। সেই নিয়ামতগুলো পৃথিবীর শুরু থেকে
কিয়ামত পর্যন্ত মানুষ যদি সেই নিয়ামতগুলো গণনা করে, কখনো সেই নিয়ামতগুলো গণনা করার শেষ হবে না। কখনো এই নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতগুলো যদি পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত মানুষ গণনা করে, কখনো এই নিয়ামতগুলো গণনা করে শেষ করা যাবে না। এই অসংখ্য নিয়ামত রাজির মধ্যে মানুষের হাত, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষকে পা দিয়েছেন, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বড় নিয়ামত। যার পা নেই সে বুঝে পায়ের কত মূল্য। এই নিয়ামত রাজির মধ্যে দুটো চক্ষু একটা বড় নিয়ামত। যার চক্ষু নেই সে বুঝে চোখের কত মূল্য। এই নিয়ামত রাজির মধ্যে জবান ও বান্দার একটা গুরুত্বপূর্ণ নিয়ামত। এই জবানের মাধ্যমেই মানুষ জান্নাতি হয়, আবার এই জবানের কথার ব্যতিক্রমের কারণে মানুষ ঈমান হারা হয়ে জাহান্নামী হয়। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটো জিনিসের গ্যারান্টি যদি আমাকে দিতে পারো, বিনিময়ে আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দেব। ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান ইয়াজমান লি বাইনা লিহিয়াইহি ওয়া রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। মদিনার নবী বলেন, উম্মতের দল, দুটো জিনিসের জিম্মাদারি আমাকে দাও। যদি দুটো জিনিসের জিম্মাদারি আমাকে দিতে পারো, বিনিময়ে আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি দিয়ে দিব। মদিনার নবী বলেন, মান ইয়াজমান লি বাইনা লিহিয়াইহি ওয়া রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। দুটো জিনিসের জিম্মাদারি আমি নবীকে দাও। এক নাম্বার হলো জবানের হেফাজত করবা, জবানের গ্যারান্টি আমি নবীকে দাও। দুই নম্বর লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি আমি নবীকে দাও। বিনিময়ে আমি নবী তোমাকে জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। জবানের হেফাজত কেমনে করবা? জবানের সঠিক ব্যবহার, হক কথা বলার মাধ্যমেই হবে জবানের সঠিক ব্যবহার। হক কথা বলার মাধ্যমে, সত্য কথা বলার মাধ্যমেই হবে জবানের সঠিক ব্যবহার। আল্লাহর জিকির, কোরআনের তেলাওয়াত, ভালো ভালো আমল, হক কথা বলা, সুন্দর সুন্দর কথা বলা, এগুলোর মাধ্যমেই হবে বান্দার জবানের হিফাজত। এগুলোর মাধ্যমেই হবে জবানের সঠিক ব্যবহার। আর মিথ্যা কথা, গীবত, শিকায়াত, এগুলোর মাধ্যমেই হবে জবানের অপব্যবহার। জবানটা কত দামি একটা সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোর এই যে 3.5 হাত বডি, এই বডির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ স্থান হলো বান্দার চেহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোর জবানটার স্থান দিলাম সবচাইতে গুরুত্বপূর্ণ স্থানে। শুধু কি বান্দা তাই, এরপরেও তুই তাকাইয়া দেখ চেহারার মধ্যে জবানটা তোর কত দামি একটা সম্পদ। মুখের মধ্যে দেওয়ার পরেও আমি মুখের মধ্যে জবানের মধ্যে দিয়েছি, তোর জবান যেন খারাপ কাজে ব্যবহার না হয়। এই জন্য আমি আল্লাহ তোর জবানকে উপরে নিচে 32টা দাঁত দিয়ে সংরক্ষণ করেছি। এরে বান্দা, জবান দিয়া মিথ্যা কথা বলার সুযোগ নাই। নবীর আদর্শের দিকে তাকাও। আল্লাহ বলেন, এভাবে আমি তোর জবানকে হেফাজত করলাম। যদি জবানের অপব্যবহার করো,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যা কিছু তোমার জবান দিয়া বের হয়ে যাবে সব কিছু সংরক্ষণ করার জন্য আমি আল্লাহর নির্ধারিত ফেরেশতারা আছে। এরে নবীর উম্মতের দল, মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাহাবাই কেরামকে উদ্দেশ্য করে নবীজি বললেন, ও সাহাবাই কেরাম, সবচাইতে দরিদ্র ব্যক্তিকে, সবচাইতে গরিব ব্যক্তিকে। সাহাবাই কেরাম নবীজিকে বলে, পয়গম্বর, আমরা তো বুঝি সবচাইতে গরিব বান্দা হলো ওই বান্দা যেই বান্দার দ্বন্দ্বৌলত নাই, টাকা পয়সা নাই, দৈনিক খাবার মতো পর্যাপ্ত পরিমাণ খানা যেই বান্দার নাই, ওই বান্দা হলো প্রকৃতপক্ষে দরিদ্র। নবীজি সাহাবাই কেরামকে বলে, সাহাবাই কেরাম, প্রকৃতপক্ষে ওই বান্দা দরিদ্র নয়, প্রকৃতপক্ষে দরিদ্র হলো ওই বান্দা যেই বান্দা কিয়ামতের ময়দানে আমলের বিশাল বড় পাহাড় নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। বিশাল বড় আমলের পাহাড় নিয়ে উপস্থিত হওয়ার পর ওই বান্দা, আল্লাহ যে তাকে 60 বছর, 50, 55 বছর, আল্লাহ যে তাকে 60 বছর, 70 বছর জীবন দান করেছেন, ওই হায়াতের মধ্যে বান্দা বিভিন্ন জায়গায় বসে বসে অপরের গীবত শিকায়াত করেছে। কিয়ামতের দিন আমলের বিশাল বড় পাহাড় নিয়া যখন বান্দা আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, অপরের গীবত করে কি পরিমাণ গুনাহ করেছো, তোমার আমল নামা থেকে এই পরিমাণ আমল তাকে দিয়া দাও। ওই ব্যক্তির হক মেরে খেয়েছো, তোমার আমল থেকে এই পরিমাণ নির্দিষ্ট আমল ওই বান্দার আমল নামায় যোগ হয়ে যাবে। এইভাবে করতে করতে দেখা যাবে ওই বান্দার আমল নামায় আর কোনো আমল থাকবে না। নবীজি সাহাবাই কেরামকে বলল, সাহাবাই কেরাম, প্রকৃত পক্ষে দরিদ্রবান ব্যক্তি হলো এই বান্দা আমলের বিশাল বড় পাহাড় নিয়ে আল্লাহর দরবারে হাজির হওয়ার পরে বান্দা মানুষের গীবত শিকায়াত গুনাহ করার কারণে তার আমল নামা থেকে সব গুনাহগুলো, যখন সে তার এই সব আমলগুলো গুনাহ করার কারণে সব তার আমল নামা থেকে আমলগুলো বিয়োগ হয়ে যাবে। সাহাবাই কেরামকে নবী যখন বলেছেন এই বান্দার সব আমল এইভাবে ধ্বংস হয়ে যাবে, এবার ভাবেন পৃথিবীতে এমন কোন মজলিসটা আছে যেই মজলিসের মধ্যে অপরের গীবত করা হয় না, যেই মজলিসের মধ্যে মানুষের পরনিন্দা করা হয় না। আপনি তো ভাবতেছেন আমলের বিশাল বড় পাহাড় তৈরি করলাম, লবণের বিশাল বড় পাহাড়, সমুদ্রের একটা ঢেউ আসার সঙ্গে সঙ্গে যেমনি ভাবে লবণের বিশাল বড় পাহাড় মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যায়, আমলের বিশাল বড় পাহাড় যদি তৈরি করেন মানুষের গীবত করার কারণে, পরনিন্দা, মানুষের গীবত শিকায়াতের কারণে আপনার এই বিশাল বড় আমলের পাহাড় মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আমল বরবাদির একটি সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাই। তিনি বলেন, এক বান্দার একটা ঘোড়া ছিল, খুব দেখতে সুন্দর। ঘোড়াটা এত সুন্দর ছিল, কিন্তু ঘোড়াটার একটা বদঅভ্যাস ছিল। ঘোড়াটা যখনই কোনো স্থানে মল ত্যাগ করত, পিছনে ফিরে মলের ঘ্রাণ নিত। এই বদঅভ্যাসের কারণে
ঘোড়াটা নিয়ে বিভিন্ন জায়গায় সফর করা অনেকটা কষ্টকর হয়ে যেত। একদিন ওই আল্লাহর বান্দা ঘোড়াটা নিয়ে সফরে যাবেন, এর সঙ্গে আরেকজন সফর সঙ্গী পেয়ে গেলেন। ওই বান্দাটাকে ডাক দিয়া বলে, ভাই আমার এই ঘোড়াটার একটা বদভ্যাস, সফরের সময় যে স্থানে সে মল ত্যাগ করে পিছন ফিরে সে মলের ঘ্রাণ নেয়। যখনই এই আমার ঘোড়াটা এই অভ্যাসটা চালু হয়ে যাবে, তুমি পিছন দিক থেকে আমার ঘোড়াকে বেত্রাঘাত করবে, যেন আমার ঘোড়াটা আর মলের গন্ধ না নিতে পারে। সফরে রওনা হয়ে গেল দুইজন আল্লাহর বান্দা। সফরে রওনা হয়ে যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর ঘোড়াটা মল ত্যাগ করলো। এরপর আবার পিছন ফিরে তাকাইয়া মলের থেকে গন্ধ যখন সে নিবে, ওই বান্দাটা পিছন থেকে বেত্রাঘাত করলো। বেত্রাঘাত করার পর ঘোড়াটা সামনের দিকে রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পর আবার মলত্যাগ করার পর বান্দাটা পিছন থেকে বেত্রাঘাত করার কারণে ঘোড়াটা আবার সামনের দিকে রওনা হয়ে গেল। এইভাবে অনেকটা দূর সফরে চলে গেল। এবার ওই সফর সঙ্গী পিছনের লোকটা বলল, ভাই আমি আবার ভিন্ন দিকের সফর সঙ্গী, আপনার পথ হলো এই দিকে, আমি যাব ওই দিকে। এবার যখন বান্দাটা এইভাবে অন্যদিকে সফর করে রওনা হয়ে গেলেন, ঘোড়াটা এবার এক দৌড় দিয়া যেই স্থান থেকে মলত্যাগ করা শুরু করেছে, একটা দৌড় দিয়া ঘোড়াটা আবার ওই স্থানে পৌঁছে গেল। আশরাফ আলী থানভী ফারুকী রহমতুল্লাহ আলাই ঘটনাটা উল্লেখ করে বলেন, এত দূর কষ্ট করে ঘোড়াটাকে নিয়ে যখন একটা স্থানে পৌঁছে গেল, মানজিলে মাকসাদ অনেকটাই নিকটবর্তী হয়ে গেল। এ অবস্থায় ঘোড়াটা যে আবার পিছনে চলে আসলো। ঠিক বান্দা, তুমি যদি গীবত শিকায়াত করো, গীবত শিকায়াত করার কারণে আমলের যদিও বিশাল বড় পাহাড় তৈরি করে ফেলেছো, কিন্তু মুহূর্তের ভিতরে গীবত শিকায়াত করার কারণে তোমার আমল নামা থেকে সব আমল এমনিভাবেই বরবাদ হয়ে যাবে। অপরের গীবত করা কত বড় মারাত্মক গুনাহ! আল্লাহর নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতেও গীবতের গুনাহ আরো অনেকটাই মারাত্মক। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ-যন, হে ঈমানদারের দল, মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, নিশ্চয় কতক ধারণা হলো গুনাহ। ওয়ালা তাজাসসু, মানুষের গোপন বিষয়গুলো তুমি অনুসন্ধান করিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা বাজের কতক লোক কিছু লোক অন্য কারো গীবত করিও না। আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, গীবত যে করো বান্দা, বলো তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করবা কিনা? আল্লাহ নিজেই জবাব দিয়া বলেন, ফাকারিহতুমু, না তুমি সেটাকে অপছন্দ মনে করবা। ওয়াত্তাকুল্লাহ, গীবতের গুনাহ থেকে আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহকে ভয় করো। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তওবা কবুলকারী এবং দয়াবান। গীবতের গুনাহ বড় মারাত্মক গুনাহ। সাহাবী নবীর দরবারে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর নবীজিকে বলে, পয়গম্বর, দুইজন মহিলা সারাদিন রোজাদার, কিন্তু ওই মহিলাগুলো অনেকটাই পিপাসা তাদের লেগে গেল। নবীজিকে যখন এই কথা বলল, কেমন মায়ার নবী আমার, ওই সাহাবীটাকে বলে, যাও ওই দুইজন মহিলাকে আমার দরবারে হাজির করো। সাহাবী দৌড়াইয়া ওই দুই মহিলার কাছে যাওয়ার পর সাহাবী দুইজন মহিলাকে নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। নবীর দরবারে হাজির হওয়ার পর নবী দুইজন মহিলার সামনে দুটো পেয়ালা দিয়ে দিলেন। নবী বললেন, এর মহিলার দল,
এই বাটিগুলো পেয়ালার মধ্যে তোমরা বমি করো। ওই একজন মহিলা বমি করলো। নবী দেখেন বমির মধ্যে ছোট্ট ছোট্ট গোশতের টুকরা পাওয়া যায়। নবীজি যখন দেখলো বমির মধ্যে ছোট ছোট গোশতের টুকরা, এবার নবী আরেকজন মহিলাকে বলল, তুমি এই পেয়ালার মধ্যে বমি করো। ওই মহিলাটা ওই পেয়ালার মধ্যে বমি করার পর দেখে ওই পেয়ালার মধ্যেও ছোট ছোট গোশতের টুকরা দেখা যায়। নবী আমার বলে, রে সাহাবী, এই মহিলাগুলো হালাল জিনিস দ্বারা রোজা রেখেছে, কিন্তু রোজা রাখার পর এই মহিলাগুলো অপরের গীবত করেছে, অপরের পরনিন্দা করেছে। অপরের পরনিন্দা করার কারণে আল্লাহ যে বলেছেন, যেই বান্দা অপরের গীবত শিকায়াত করেছে, যেই বান্দা অপরের গীবত শিকায়াত করেছে, সে বান্দা তার মৃত ভাইয়ের গোশত খেয়েছে। মহিলাগুলো হালাল রিজিক খেয়ে রোজা রেখেছে, কিন্তু রোজা অবস্থায় অপরের গীবত করার কারণে আল্লাহ তাদের এই পরিণতি করে দিয়েছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির যুগে এক মহিলা এক মৃত ব্যক্তি মহিলাকে গোসল দিতেছেন। গোসল দেওয়ার সময় ওই বান্দিটা যখন ভাবে, এই মহিলা জীবনে এই হাত দ্বারা কত গুনাহ করেছে, এই মহিলা জবান দ্বারা জীবনে কত মানুষের গীবত শিকায়াত করতেছে, মহিলাটা সম্পর্কে খারাপ ধারণা করতেছে। এক পর্যায়ে দেখা গেল ওই যে মহিলাটা তাকে গোসল দিতেছে, ওই মহিলাটা মৃত ব্যক্তির শরীরের সঙ্গে তার হাতটা লেগে গেল। দীর্ঘক্ষণ হয়ে গেল গোসল থেকে এখনো কেন ফিরে আসে না? বাহিরে মাইয়তের জানাজার জন্য মানুষ অপেক্ষা করতেছে। এরপর দুইজন পরামর্শ করে যখন গোসলখানার ভিতরে প্রবেশ করলো, দেখে এই হালত, আল্লাহর কুদরত দেখে মহিলাটার হাতটা তার সঙ্গে আটকিয়ে আছে। এরপর তারা কি করবেন? মহিলাটাকে জিজ্ঞাসা করার পর মহিলাটা অস্বীকার করলো, স্বীকার করে না যে আমি তার গীবত করেছি। বলে, এবার এই মাসআলার সমাধান যোগের শ্রেষ্ঠ আলেম ইমামে আহমদ ইবনে হাম্বলের দরবারে চলে যাও। ইমামে আহমদ ইবনে হাম্বলের দরবারে যায় হাজির হওয়ার পর ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলে, তুমি অবশ্যই তার গীবত করেছো, তুমি গীবত করার কারণে আল্লাহ তোমার এই পরিণতি করেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল বলে, মহিলাটাকে ৮০টা বেত্রাঘাত করো, পরিণাম ফলে তার হাতটা মৃত ব্যক্তির সঙ্গে থেকে ছুটে যাবে। গীবতের গুনাহ বড় মারাত্মক। এরে বান্দা, জবানের হেফাজত যদি না করতে পারো, জবান তো প্রত্যেক দিন সকাল যখন হয় তোমার জবানের কাছে পুরোটা শরীর শিকায়াত করে। ইযা আসবাহা ইবনু আদম ফাইন্নাল আ'দা কুল্লাহা তুকাফিরুল লিসান ফাতাকুলু ইত্তাকুল্লাহ ফিনা নাহনু বিকে ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজনা। আল্লাহর নবী বলেন, যখন সকাল হয়, বনি আদমের সকাল হওয়ার পর পুরোটা শরীর জবানের কাছে শিকায়াত, জবানকে বলে, তুমি আমাদেরকে আল্লাহর ব্যাপারে, তুমি আমাদেরকে গীবত করা থেকে আল্লাহকে তুমি ভয় করো। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, যদি তুমি ঠিক থাকো বিনিময়ে আমরাও ঠিক থাকবো। ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজনা, যদি তুমি বক্র হয়ে যাও, পথভ্রষ্ট হয়ে যাও, এর ফলে আমি জবান, তুমি নিজে পথভ্রষ্ট হওয়ার কারণে আমরাও তোমার সঙ্গে পথভ্রষ্ট হয়ে যাব। এরে নবীর উম্মতের দল, জবানের হেফাজত করো। জবানের যদি হেফাজত না করতে পারো, মায়ার নবীর দরবারে সাহাবী এসে বলে, পয়গম্বর, দুইজন মহিলার হালত নবীজিকে বলতেছে। নবীজিকে বলে, পয়গম্বর, একজন আল্লাহর বান্দি এমন আছে যেই বান্দিটা রোজার মধ্যে কোনো ঘাটতি নাই, যেই বান্দিটার ইবাদতের মধ্যে কোনো ঘাটতি নাই, যেই বান্দিটার কোনো আমলের মধ্যে ঘাটতি নাই,
ওই বান্দিটা নিজের সামর্থ্য অনুযায়ী যথেষ্ট পরিমাণ দান খয়রাত করে, কিন্তু বান্দিটার একটা বদভ্যাস হলো তার প্রতিবেশী তার থেকে মুক্ত থাকে না, তার প্রতিবেশী তার অত্যাচার থেকে মুক্ত থাকে না। মায়ার নবীজিকে যখন সাহাবী জিজ্ঞাসা করলো, নবী আমার বলে, সাহাবী এই মহিলাটা জাহান্নামী। আরেকজন মহিলার ঘটনা সাহাবী বলতেছেন, ও পয়গম্বর, আরেকজন আল্লাহর বান্দি হলো এমন, ওই বান্দি যথেষ্ট পরিমাণ আমল করে, রোজার মধ্যে কোনো ঘাটতি নাই। ওই বান্দি নিজের টাকা থেকে সামান্য পরিমাণ আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, কিন্তু ওই বান্দিটা তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। আল্লাহর নবীজিকে যখন জিজ্ঞাসা করলো, নবী আমার বলে, সাহাবী জবাবটা নিয়ে যাও, এই বান্দিটা জান্নাতি। নবীজি সাহাবীকে বলল, এই মহিলাটা নিশ্চিত জান্নাতি। জবান দ্বারা কোনো মুসলমানকে গালি দেওয়ার সুযোগ নাই, জবানটাকে পরিপূর্ণভাবে হেফাজত করতে হবে। মদিনার নবী জানাইয়া দেন, রে উম্মতের দল, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুসলমানকে গালি দেওয়া পাপিষ্টের কাজ, এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করা হলো কুফরির কাজ। নবীর দরবারে এক ইহুদি হযরতে আবু বকর আমার নবীর সঙ্গে বসা, ইহুদি নবীর দরবারে হাজির হইয়া নবীজিকে গালিগালাজ করতেছে। হযরতে আবু বকর সহ্য করতে পারে না, কারণ সাহাবায়ে কেরাম আমার নবীর বড় পাগল, সাহাবকর সহ্য হয় না। কয়েকবার আমার নবীজিকে গালিগালাজ করার পর আমার নবী যখন ইহুদিটা নবীজিকে গালিগালাজ করতেছেন, নবীজি চুপ করে বসে আছেন। সাহাবী আবু বকর দাঁড়াইয়া গেলেন। আবু বকর দাঁড়াইয়া ইহুদির গালির জবাব দিতেছেন। যখন আবু বকর দাঁড়াইয়া যখন ইহুদির গালির জবাব দিতেছেন, তখন নবীর চেহারা মুবারক মলিন হয়ে গেল। নবীজি কি আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, ইহুদি আপনাকে গালি দিতেছেন, দেখি আপনার চেহারাটা ভালো, আপনার চেহারা তো মলিন হয় নাই। আমি আবু বকরের সামনে আমার নবীজিকে গালি দিবে এক ইহুদি, আমি আবু বকর তো তা কখনো সহ্য করতে পারবো না। আমি যখন দাঁড়াইয়া ইহুদির গালির জবাব দিতে লাগলাম, আপনার চেহারাটা দেখি হঠাৎ অনেকটা মলিন হয়ে গেল। আমার নবী বলে, রে আবু বকর, যখন ইহুদি আমাকে গালি দিতেছে, তখন আমি দেখতেছি আল্লাহর প্রেরিত ফেরেশতা আমার পক্ষ নিয়া ইহুদির গালির জবাব দেয়, কিন্তু যখন বিচারটা তুমি নিজের দায়িত্বে নিয়ে নিলা, ওই ফেরেশতা সঙ্গে সঙ্গে আবার উপরে চলে গেল। এমন আদর্শের একজন নবী আমার। এজন্যই তো আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, নিশ্চয় যারা আপনার পরনিন্দা করে, যারা আপনার সমালোচনা করে, নিশ্চয়ই তারা অপবিত্র, দুশ্চরিত্র। আর আমি আল্লাহ আপনাকে এমন চরিত্র দান করেছি, আপনার চরিত্র হলো সর্বশ্রেষ্ঠ, সর্বমহান। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় এত দূরে রই, অসহায় এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না,
মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, কেড়েছে অন্তর। পাখির ন্যায় ডানা থাকলে, পাখির ন্যায় ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় এত দূরে রই, অসহায় এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না।